পবিত্র কাবা সৃষ্টির শুরু থেকে আজ অবধি পুনর্নির্মাণের মহাকাব্য। পৃথিবীর কেন্দ্রবিন্দু, মুসলিম উম্মার হৃদস্পন্দন এবং মহান আল্লাহর ঘর পবিত্র কাবা। মরুভূমির তপ্ত বালুকারাশির মাঝে দাঁড়িয়ে থাকা এই কৃষ্ণবর্ণের ঘনাকৃতি ঘরটি কেবল একটি স্থাপনা নয়, বরং এটি মানবজাতির ইবাদতের প্রাচীনতম নিশান। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এই পবিত্র ঘরটি বিভিন্ন পর্যায়ে নির্মিত ও সংস্কার করা হয়েছে। আসুন জেনে নিই সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের পর্যায়গুলো। ১. আদি সৃষ্টি, ফেরেশতাদের নির্মাণ। ইসলামী ইতিহাসবিদদের মতে পৃথিবীর সৃষ্টির সময় যখন কোনো মানুষের অস্তিত্ব ছিল না, তখন মহান আল্লাহর নির্দেশে ফেরেশতারা সর্বপ্রথম এই ঘরের ভিত্তি স্থাপন করেন। তারা জান্নাতের ইয়াকুত পাথর দিয়ে এই ঘরের সীমানা নির্ধারণ করেছিলেন। এটি ছিল পৃথিবীর বুকে প্রথম কোনো ইবাদতগাহ। ২. মানব ইতিহাসের প্রথম নির্মাণ, হজরত আদম আলাইহিসসালাম। ফেরেশতাদের পর পৃথিবীর প্রথম মানব ও নবী হজরত আদম আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করেন। তিনি জান্নাত থেকে প্রেরিত বিশেষ পাথরের আলোয় এর কাজ সম্পন্ন করেছিলেন। তবে নূহ আলাইহিসসালামের সময়ের সেই ভয়াবহ মহাপ্লাবনে কাবার সেই আদি কাঠামোটি বালু চাপা পড়ে অদৃশ্য হয়ে যায়। ৩. ইতিহাসের স্বর্ণালী অধ্যায়, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম। হাজার বছর পর মহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম সহ কাবার সেই হারানো ভিত্তি খুঁজে বের করে ঘরটি পুনরায় নির্মাণের আদেশ দেন। পিতা পুত্রের এই নির্মাণই ছিল কাবার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। এই সময়ই জান্নাত থেকে আসা হাজরে আসওয়াদ বা কালো পাথরটি কাবার দেয়ালে স্থাপন করা হয়। তখনকার কাবা আজকের মতো ছাদযুক্ত ছিল না এবং এর দুটি দরজা ছিল। ৪. আমালিকা ও জুরহুম গোত্রের সংস্কার। ইব্রাহিম আলাইহিসসালামের পরবর্তী যুগে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে কাবা ঘর বারবার ক্ষতিগ্রস্ত হয়। আরবের প্রাচীন আমালিকা সম্প্রদায় এবং পরবর্তীতে জুরহুম গোত্র কয়েক দফায় এর সংস্কার কাজ চালায়। তারা কাবার পবিত্রতা রক্ষায় সবসময় সচেষ্ট ছিলেন। ৫. কুসাই ইবনে কিলাবের অবদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম ঊর্ধ্বতন পুরুষ কুসাই ইবনে কিলাব কুরাইশদের নেতৃত্ব গ্রহণ করার পর কাবা ঘরকে নতুনভাবে সংস্কার করেন। তিনি কাবার চারপাশে কুরাইশদের জন্য স্থায়ী আবাসন ব্যবস্থা গড়ে তোলেন এবং কাবার ওপর প্রথমবারের মতো শক্ত ছাদ তৈরি করেন। ৬. কুরাইশদের নির্মাণ ও নবীজির ভূমিকা। নবীজির নবুয়ত প্রাপ্তির ৫ বছর আগে এক ভয়াবহ বন্যায় কাবার দেয়াল ধসে পড়ে। তখন কুরাইশরা মিলে এটি পুনর্নির্মাণ করে। এই সময়ই ঐতিহাসিক হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে বিবাদ মেটাতে নবীজি তার অসামান্য প্রজ্ঞা প্রদর্শন করেন। অর্থাভাবের কারণে কুরাইশরা ইব্রাহিম আলাইহিসসালামের নকশার একটি অংশ বা হাতিমে কাবাকে কাবার বাইরে রেখে ঘরটি ছোট করে নির্মাণ করে, যা আজও আমরা দেখতে পাই। ৮. আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর আমল। খলিফা ইয়াজিদের বাহিনীর আক্রমণের সময় কাবা ঘরে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়। তখন সাহাবী আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু নবীজির ইচ্ছা অনুযায়ী কাবা ঘরকে ইব্রাহিম আলাইহিসসালামের মূল নকশায় ফিরিয়ে আনেন। তিনি হাতিমকে কাবার ভেতরে অন্তর্ভুক্ত করেন এবং প্রবেশ ও প্রস্থানের জন্য দুটি দরজা নির্মাণ করেন। ৯. হাজ্জাজ বিন ইউসুফের সংস্কার। আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর হাজ্জাজ বিন ইউসুফ আবারও কাবা ঘরকে কুরাইশদের সেই ছোট নকশায় ফিরিয়ে নিয়ে যান। তিনি হাতিমকে মূল ঘর থেকে আলাদা করে দেন। বর্তমান কাবার মৌলিক কাঠামোটি মূলত হাজ্জাজ বিন ইউসুফের সময়কার নকশার উপর ভিত্তি করেই টিকে আছে। ১০. উসমানীয় সুলতান মুরাদ খানের নির্মাণ ১৬৩০ খ্রিস্টাব্দ। ইতিহাসের পাতায় এটি ছিল কাবার সর্বশেষ বড় ধরনের পুনর্নির্মাণ। ১৬২৯ সালে মক্কায় এক প্রলয়ঙ্কারী বন্যা হয়, যাতে কাবার ৩ পাশের দেয়াল ধসে পড়ে। তুরস্কের উসমানীয় সুলতান মুরাদ খান দক্ষ কারিগর দিয়ে অত্যন্ত মজবুত পাথর ব্যবহার করে কাবা ঘরটি পুনরায় নির্মাণ করেন। বর্তমান আমরা যে দৃশ্যমান পাথুরে দেয়াল দেখি তা মূলত তাঁরই কীর্তি। ১০. আধুনিক সৌদি যুগ, রাজকীয় অলঙ্করণ। বিংশ শতাব্দী থেকে সৌদি আরবের শাসকরা কাবার বাহ্যিক ও অভ্যন্তরীণ সৌন্দর্যে বৈপ্লবিক পরিবর্তন আনেন। রাজা ফাহাদের আমলে কাবার ছাদ, মেঝে ও পানির নিষ্কাশন ব্যবস্থা নবায়ন করা হয়। রাজা আবদুল্লাহ ও বর্তমান রাজা সালমানের সময় কাবার চারপাশকে কয়েক গুণ বড় করা হয়েছে এবং কাবার ভিতরের স্তম্ভ ও দেয়াল মার্বেল পাথর দিয়ে সুসজ্জিত করা হয়েছে। কাবার গিলাফ ও দরজা এখন খাঁটি সোনা ও রূপার কারুকার্যে মোড়ানো। উপসংহার: কাবা শরীফ কেবল পাথর আর সিমেন্টের কোনো দালান নয়, এটি কোটি কোটি মুমিনের ইবাদতের লক্ষ্যস্থল। শতাব্দীর পর শতাব্দী ধরে এর প্রতিটি পাথর যেন সাক্ষ্য দিচ্ছে তৌহিদের বা একত্ববাদের। আল্লাহর এই ঘর কিয়ামত পর্যন্ত এভাবেই কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় স্বমহিমায় টিকে থাকবে ইনশাল্লাহ।